নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ডায়মন্ড হারবার কেন্দ্রে যেই মুহূর্তে প্রার্থীর নাম ঘোষণা করা হলো, অমনি গোটা বাংলা জুড়ে রাজনীতির মহলে এবং সংবাদ মাধ্যমের বিভিন্ন মহলে কিন্তু শুরু হয়ে গেছে প্রশ্ন, এটা কি সেটিং? কেন এরকম একটা ক্যান্ডিডেট দিল? কে এই অভিজিৎ দাস ববি? কোথাও কোথাও তো দেখলাম লেখা আছে কে এই ববি, খায় না মাথায় দেয়, এই টাইপের কথাতেও ভরে গেছে। আসলে অভিজিৎ দাস ববিকে সিলেক্ট কেন করা হলো, আর আদৌ কি সিলেক্ট করার ফলে বিজেপির লাভ হবে, নাকি ভাইপোর পোয়া বড়, নাকি ভাইপোরই কপালে দুঃখ আছে? আমি কেন বলছি, কি জন্য বলছি, সবটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলি আপনাদের, আমি আপনাদের বহুদিন আগেই বলেছিলাম বিজেপি কাকে প্রার্থী করবে এটা বলার ক্ষমতা ডক্টর সুকান্ত মজুমদারেরও নেই। মানে এটা সিদ্ধান্ত হবে ওপরে বসে। আমি আপনাদের বলেছিলাম এই কথাটা নিশ্চয়ই আজকে সবকটা কেন্দ্র দেখুন, কেন্দ্রগুলোতে যা যা নাম, যারা যারা অনুমান করেছিল তাদের অনুমানগুলো যে ভ্রান্ত হয়ে গেছে এটা কিন্তু পরিষ্কার। আপনারা এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে দেখেছেন যে অনেক নাম নাকি ভাসছে, শোনা যাচ্ছিল অনেক নাম ভাসছে, যে যার মতো করে ভাসিয়েছেন। কেউ বলছেন একজন আইনজীবী, কেউ বলছেন অন্যজন, কেউ বলছেন এ, কেউ বলছেন সে, কিন্তু দেখা গেল বিজেপি কিন্তু বিজেপিতেই আছে। অর্থাৎ এই রাজনৈতিক দলটাকে আমি খুব কাছ থেকে জানি এবং আমি আপনাদের সামনে বারবার বলেছি আমি সাংগঠনিকভাবে সমস্তটা জানি। কাজে আমি আপনাদের যেটা বলবো আশা করি অন্য কোনো মাধ্যম আপনাকে বলবেন না, কারণ আমি ভেতরে খবর আপনাকে বলতে পারবো, কারণ আমি সংগঠনটাকে চিনি। তাই আমি জানতাম যে কে হবে ক্যান্ডিডেট এটা কেউ বলতে পারবে না। আর অবশেষে দেখা গেল অভিজিৎ দাস অ্যালিয়াস ববি, মানে ববিদাকে ডিক্লেয়ার করা হলো। শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, এতক্ষণ আপনারা অনেক জায়গায় দেখে নিয়েছেন, সবাই বলেছে কে এই ববি, কে এই ববি। কেউ ব্যাখ্যা করেছেন তিনি 2014-এ দাঁড়িয়েছিলেন, 19-এ দাঁড়িয়েছিলেন, মানে 14-এ দাঁড়িয়েছিলেন, 9-এ দাঁড়িয়েছিলেন, তারপর তার সেভাবে প্রভাব ছিল না, একদম আনকোড়া লোক, নতুন লোক, সে কি করবে, পুরনো কর্মী হলেও তার নাম নেই, এই টাইপের বক্তব্য, নেগেটিভ বক্তব্যে ভরে গেছে। তার কারণ কি জানেন? আমি আপনাদের একদম আবারও বলছি, অনেকে হয়তো আমাকে খারাপ বলবেন, এর পেছনে কারণ হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে সবাই একটা করে নাম ভাসিয়ে দিয়েছিল। কেউ দুটো, কেউ তিনটে, কেউ চারটে নাম ভাসিয়ে দিয়েছিল। সেটা যেই মুহূর্তে হয়নি সবার মনের মধ্যে একটা ধাক্কা লেগেছে। কিন্তু আমি আপনাদের প্রথম থেকে বলে এসেছিলাম, দেখুন এদের কোনো দোষ নেই, কারণ এরা সংগঠন সম্বন্ধে জানে না, তাই এরা বলেছে। কিন্তু আমি যেটা জানতাম সেটাই বলেছিলাম আপনাদের, যে বিজেপিতে কে প্রার্থী হবে এটা ডক্টর সুকান্ত মজুমদারও বলতে পারবেন না বুকে, মানে বুক বাজিয়ে যে এই হবে। শুভেন্দু অধিকারী অনেকের নাম পাঠিয়েছেন, কিন্তু তারাই যে হয়েছে এর গ্যারান্টি নেই। এবারে নাম এলো কিন্তু এই অভিজিৎ দাস ববি। খায় না মাথায় মাখে, অদ্ভুত দেখছিলাম। একটা টিভি চ্যানেল, তাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, এবং সেখানে সে বলছে এটা খায় না মাথায় দেয়। মানে এদের জ্ঞান, এরা সাংবাদিকতা করে, এদের জ্ঞান কোথায়? মানে সত্যি কথা বলতে কি বলুন তো, এদেরকে সাংবাদিকও বলা যায় না। অভিজিৎ দাস ববি সম্বন্ধে একটু খোঁজ খবর নিলে বেরিয়ে আসতো যে এই ভদ্রলোক কে। অভিজিৎ দাস ববি কিন্তু আজকের একজন কোনো উঠে আসা নতুন কোনো বিজেপি নেতা নয়, দীর্ঘদিন ধরে রাজনীতিটা করে এসছে। ভারতীয় জনতা পার্টি করার আগে ভারতীয় মজদুর সঙ্গেও তিনি ছিলেন। তিনি একজন সংঘ পরিবারের ছেলে এবং তার বাড়িতে শাখা লাগা থেকে শুরু করে সবই হয়েছে বাড়ির আশেপাশের মাঠে। এবং তার সঙ্গে, তার সম্বন্ধে আমি বলছি এই কারণে, কারণ আমি আপনাদের বলেছিলাম যে আমি সংগঠনটা চিনি, জানি। 2016 নির্বাচনে যখন এই রাজ্যে নির্বাচন হচ্ছে, যখন সোনালী গুহ দাঁড়িয়েছেন, আজকে সোনালী গুহ যদি শোনেন তাহলে নিশ্চয়ই তার মনে আছে, সোনালী গুহ যখন দাঁড়িয়েছিলেন তখন অভিজিৎ দাস ববির ওই একটা মারুতি 800 গাড়িতে চেপে, সেই গাড়িতে করেই আমরা কিন্তু ঘুরতাম এবং বিভিন্ন জায়গায় গেছি। এবং সেখান থেকে আমি আপনাকে বলছি, মানে আপনি এতদিন ধরে এই রুদ্রবার্তা দেখছেন তো, তাহলে শুনে রাখুন, এই অভিজিৎ দাস ববির সঙ্গে আমার অনেক দিন ঘোরা, রাস্তায় ঘোরা। ভোটের সময় দেখেছি এই মানুষটা কি পারে, কর্মীদের জন্য সব পারে, কর্মীদের জন্য লড়াই লড়ে দেয়, এমনকি প্রার্থীর বিরুদ্ধেও লড়াই লড়ে নিয়েছিল কর্মীদের জন্য, অর্থাৎ কর্মীরা যাতে ভালো থাকে। এই মানুষটাকে করার ফলে কি হয়েছে এবং কি হতে পারে। অভিষেক ব্যানার্জি যত বড় নেতাই হোক, অভিজিৎ দাস ববি কিন্তু সাংগঠনিকভাবে অনেক স্ট্রং। আপনারা যারা চেনেন না, জানেন না, অনেকে অনেক কথা বলেছেন, আমি দেখছিলাম বিভিন্ন চ্যানেলেও বলেছেন, তারা কান খুলে শুনে রাখুন।
অভিজিৎ দাস ববি হচ্ছেন সেই ব্যক্তি, ওনার বিরুদ্ধে অনেকে বলবে হয়তো, কারণ সাংগঠনিকভাবে অনেকে অনেক বিরুদ্ধে চলে যায়। অভিজিৎ দাস ববি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিন্তু কোনো কিছু ঝামেলা হলে পালিয়ে যায় না, পিছনটা দেখায় না, লড়াইয়ের ময়দানে চিতিয়ে থাকে, বুক চিতিয়ে থাকে। আমি যখন দেখেছিলাম ফিগারটা রোগাই ছিল, তার সঙ্গে আমার অনেক অনেক দিনের আলাপ, দীর্ঘদিন তার এখানে গেছি, আমি এলাকায় গেছি, বসেছি, থেকেছি, তাকে আমি যতটা দেখেছি সাংগঠনিকভাবে। আমার যে ছবিগুলো আপনি দেখছেন, মানে যদি ওই এলাকার কেউ দেখেন তারা এতক্ষণে চিনতে পেরে গেছেন, আমার আগের রূপটা অনেকে চিনতে পেরে যাবেন। আজকে হয়তো অনেকে আমাকে দেখে বুঝতে পারছেন না আমি কে, কিন্তু আমি সেই রুদ্রপ্রসাদ ব্যানার্জি বা বাপ্পা, যে আপনাদের এলাকাতেও যেতাম এবং গিয়ে অনেক জায়গায় বলেওছি আর কি। সেই সমস্ত করা আমার জীবন বলছে, অভিজ্ঞতা বলছে অভিজিৎ দাস ববি হচ্ছেন পারফেক্ট ব্যক্তি। দেখুন, একটা কথা খুব ভালো করে ভাববেন, বিজেপি তো অনেককে প্রার্থী করেছে লোকসভা নির্বাচনে। এই লোকসভা নির্বাচনে অনেক প্রার্থীর মধ্যে এই অভিজিৎ দাস ববি বা দিলীপ ঘোষ, এদের সম্বন্ধে আপনি বলবেন যে এ জেতার পরে পাল্টি খাবে বা হেরে গেলে পাল্টি খাবে, বলবেন কি? উত্তর হচ্ছে না। ঠিক সেই জায়গায় গিয়ে কিন্তু বিজেপি একজন ঠিক লক্ষ্যে দিয়েছে, অভিজিৎ দাস ববি কিন্তু পাল্টি খাবে না, অর্থাৎ পাল্টে যাবেন না, অন্য দলে চলে যাবেন এটা ভাবা যাবে না। জেতার পরে অন্য দলে চলে যাওয়া, যেমন আমরা অর্জুন সিংকে দেখেছি, অনেককে দেখেছি, কৃষ্ণ কল্যাণী যিনি দাঁড়িয়েছেন তিনি পাল্টি খেয়েছেন, কিন্তু অভিজিৎ দাস ববি পাল্টি খাবেন না। আর সেখানকার কর্মীরা তাকে যখনই তার সঙ্গে ব্যবহার করবে, যারা নতুন তারা অনেক হয়তো চিনবে না, কিন্তু যারা পুরনো তারা প্রত্যেকে চেনে। আমার সঙ্গে অনেক লোকের কথা হয়েছে যারা বজবজে থাকেন বা মহেশতলা অঞ্চলে থাকেন, তারা সবাই বলেছেন ঠিক আছে ববি দা এসছে অনেকদিন পরে, লড়াইটা এবার জমবে। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। অভিজিৎ দাস ববি বা ববি দা, এই ববি দাকে কিন্তু অভিষেক ব্যানার্জি খুব ভালো করে চেনে। কারণ অভিষেক ব্যানার্জি, দেখুন একটা কথা বলি, রাজনীতিতে জেতার জন্য সবকিছু ইউজ করবে অভিষেক ব্যানার্জি। সেখানে দাঁড়িয়ে যদি একজন এরকম লড়াকু নেতা না পাওয়া যায় তাহলে মুশকিল ছিল। বিজেপির চয়েস কিন্তু ঠিক। সংঘের একজন কার্যকর্তা খারাপ হবে এটা তো আপনারা ভাবেন না। তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন, আমি কিন্তু হৃদয়ে দিয়ে বললাম, এই মানুষটা কিন্তু পাল্টি খাবে না, এই মানুষটা কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাবে না। হেঁটে হেঁটে 2 লাখ ভোট পেয়েছিল 2014-এ, হেঁটে হেঁটে পায়ে হেঁটে চারদিকে গিয়েছিল, অর্থাৎ অক্লান্ত পরিশ্রম করেছিল। 2014-তেও অক্লান্ত পরিশ্রম করেছিল, 2009-তেও করেছিল। এই অভিজিৎ দাস ববি কিন্তু পরিশ্রমের দিক থেকে কোথাও খামতি পাবেন না, প্রত্যেক জায়গায় পৌঁছে গেছে এবং প্রত্যেক জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখেন। আর যারা নতুন যারা সংগঠন করছেন তাদের উদ্দেশ্যে বলা, অভিজিৎ দাস ববি যখনই প্রার্থী হয়ে আপনার এলাকায় যাবে তখনই বুঝবেন এই মানুষটা কিরকম। আর এই মানুষটার নাম শুনে অভিষেক ব্যানার্জি বা ভাইপোর তথাকথিত যে সমস্ত বাহিনী আছে যারা মাসল পাওয়ার রাখে, তারাও কিন্তু একটু হলেও চিন্তায় পড়ে যাবে, তাদের বুকের ভেতরেও ধুকপুক পড়বে। কারণ অভিজিৎ দাস ববিও কিন্তু রত্নাকর থেকে বাল্মীকি হওয়া মানুষ, কাজেই তার রত্নাকর একটা রূপও আছে, মানে যে রূপটা শক্তিশালী রূপ, তা শক্তিশালী রূপ যার আছে তাকে প্রার্থী করাটা আপনার কি বলে হচ্ছে, ভুল হচ্ছে। রটিয়ে দিয়েছে অনেকে সেটিং। আসলে এই সেটিং কথাটা রটিয়ে দেওয়া খুব সোজা। তাই সব জায়গায় সবাই যখন ব্যর্থ হয়ে গেছে, সবার মানে কি বলবো আশা করেছিল এ দাঁড়াবে ও দাঁড়াবে, সেগুলো যখন ব্যর্থ হয়ে গেছে, সেই ব্যর্থতার দায় বিজেপির ঘাড়ে চাপাবেন না কেউ। কারণ বিজেপি যেটা করেছে অনেক ভেবেচিন্তে করেছে। জেতা হারা কেউ বলতে পারে না কে জিতবে কে হারবে, তবে একটা কথা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি, আমি কখনোই বলবো না যে ডায়মন্ড হারবার একদম অভিজিৎ দাস দাঁড়িয়েছে বলে জিতে বেরিয়ে যাবে, ড্যাং করে জিতে যাবে, না আমি বলবো না। লড়াই ওখানে হবে। অভিজিৎ দাস ববি না হয় অন্য কেউ হলে লড়াইটা হয়তো এরকম ভাবে হতো না। অনেকের মনের মধ্যে চিন্তা ছিল সোনালী গুহ হবে, অনেকে ভাবছিলেন বাইরে থেকে কাউকে নিয়ে আসা হবে, যেমন শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে কৌস্তব বাগচি বা অন্য কাউকে, কিন্তু বিজেপি ভরসা রাখলো পুরনো সৈনিককে, যে এই লড়াইটা এটা কিন্তু খুব টাফ লড়াই। আপনারা যারা বাইরে থেকে দেখছেন তারা জানেনই না ডায়মন্ড হারবারে কি লড়াই হচ্ছে বা কি হতে চলেছে। আমি আবারও বলছি, একদম বুক ঠুকে বলছি, আমি যতটা খবর দিতে পারবো কেউ আপনাকে দিতে পারবে না। ডায়মন্ড হারবারে কিভাবে চাপা সন্ত্রাস এখন শুরু হয়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। থ্রেট করা থেকে শুরু করে সব চলছে। কে পোস্ট করছে বিজেপির হয়ে ফেসবুকে তার উপর নজর রাখা হচ্ছে। বিজেপি করা তো দূরের কথা, ফেসবুকে পোস্ট করলে নজর রাখবে। তাদেরকে বাঁচানোর জন্য অভিজিৎ দাস ববিকে বাদ দিয়ে আর কেউ নেই।
বুক বাজিয়ে গলা চেঁচিয়ে আমি বলছি, অভিজিৎ দাস ববিকে বাদ দিয়ে কেউ নেই। খুব একটা সত্যি কথা বলছি, মনে রাখবেন, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু কংগ্রেস কর্মীদের উপর হাত তুললে কেউ বুক চিতিয়ে লড়ে, বুক চিতিয়ে লড়ে যায়। আর অভিজিৎ দাস ববিও কিন্তু সেই রকমই বুক চিতিয়ে লড়ে যাবে। তাই অভিজিৎ দাস ববিকে চয়েস করে বিজেপি ভুল করেছে, সেটিং করেছে, এইসব তত্ত্ব যারা দিচ্ছে তারা ভুল দিচ্ছে, তাদের কথা বিশ্বাস করবেন না। আমি আবারও বলছি, প্রথমে আমি আপনাদের বলেছিলাম বিজেপির প্রার্থী তালিকা কেউ বলতে পারবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি লিখে একটা কাগজ নিয়ে বলেছিলাম, অনেকে আমাকে খারাপ বলেছেন, গালাগালিও দিয়েছেন, অনেকে অনেকে আমাকে ভাঁড়ও বলেছেন, কিন্তু সেদিনও আমি বলেছিলাম, কারণ আমি জানি বিজেপিতে এইভাবে বলা যায় না, কে ক্যান্ডিডেট হবে বলতে পারবেন না কেউই। আমার এলাকায় কাজী মাসুম আক্তার হবে, এটা যখন অনেকে বলেছিলেন আমি বলেছিলাম হতে পারে না, হবেই না। অথচ আমার কাছে খবর ছিল এখানে অন্য একজন হবে, কিন্তু হলেন কে? অরুণ পাল চৌধুরী। তার উপর ভরসা রাখলো বিজেপি, মানে সে পারবে। কাজে এই যে ভরসা দেখার ব্যাপারটা, বিজেপি কাকে ভরসা করবে এটা বিজেপি জানে, এটা আমরা বাইরে থেকে কিচ্ছু বলতে পারি না। তাই সেদিনের কথা যদি মিলে গিয়ে থাকে, আপনারা কমেন্টস করবেন যে হ্যাঁ, যারা গালাগালি দিয়েছেন তারা অন্তত লিখবেন যে না, রুদ্রদাস সেদিন ভুল বলেছিলাম, আপনাকে গালাগালি দেওয়া উচিত হয়নি। লিখবেন, ভালো লাগবে, আমার কিচ্ছু যায় আসে না, গালাগালি দিয়েছেন তাতেও কিছু যায় আসে না, কিন্তু আমি সত্যি বলেছিলাম। আবারও বলছি, অভিজিৎ দাস ববিকে প্রার্থী করে বিজেপি ঠিক কাজ করেছে। হাজার ঝড় আসুক, হাজার যা কিছু আসুক, অভিজিৎ দাস ববি কিন্তু পাল্টি মারবে না। আমি অভিজিৎ দাস ববি কেন বলছি জানেন? আসলে অভিজিৎ দাস ববি বলে আমরা অভ্যস্ত, শুধু অভিজিৎ দাস নামটা আমরা বলতে পারি না। আজ থেকে আমাদের সঙ্গে পরিচয় না, বিশেষত আমার সঙ্গে আজ থেকে পরিচয় না। এমনকি আমার সঙ্গে কেন বলবো, আমার এলাকা যতজন আছে প্রত্যেকের সঙ্গেই প্রায় পরিচয় আছে অভিজিৎ দাস ববি, অথচ আমরা অন্য একটা লোকসভায় থাকি। গঙ্গার এপারে গঙ্গার ওপারে আমাদের অবস্থান, তাতেও আমি বলছি তার সঙ্গে সম্পর্কটা আমাদের খুব ভালো। আবারও বলছি, অভিজিৎ দাস বা ববি দা ঠিক ক্যান্ডিডেট বিজেপির জন্য। আর বিজেপির এই ক্যান্ডিডেটটা আমাদের মন থেকে, আমি আমার মন থেকে বলছি, এতদিনে একটা ঠিক ক্যান্ডিডেট দিল, ঠিক ক্যান্ডিডেট যে লড়বে। অনেকে, আমি আবারও বলছি, অনেকে হয়তো সাংগঠনিকভাবে অনেকের সঙ্গে একটু ডিস্টেন্স আছে অনেকে, কিন্তু সেটা মিটে যাবে, কারণ এই মানুষটা হেসে সকলের সঙ্গে মিশতে পারে, আর কর্মীদের মারলে দাঁতে দাঁত চেপে লড়তেও পারে। তাই অভিজিৎ দাস ববিদা ঠিক ক্যান্ডিডেট, ভরসা রাখুন। এবং এই ভোটটা হবে কিন্তু মোদিজিকে লক্ষ্য করে। এই যে লড়াইটা হবে না ডায়মন্ড হারবারে, যে কঠিন লড়াই লড়তে চলেছে অভিষেক ব্যানার্জি, সেই লড়াইয়ে কিন্তু এই অভিজিৎ দাস কড়া টক্কর দেবে। মিলিয়ে নেবেন, এলাকায় কি কি হচ্ছে না হচ্ছে সে খবরগুলো আমি আপনাদের দিতে থাকবো, দেখবেন মিলবে। গরিবের কথা বাসি হলে মিষ্টি হবে, আজকে মিষ্টি হচ্ছে। আমি বলেছিলাম প্রার্থী কেউ বলতে পারে না, সে যেই হোক, মিলেছে। আবারও বলছি, ভরসা রাখুন। সংঘের একজন অভিজিৎ দাস ববি, অভিজিৎ দাস, আমি বারবার ববি বলে ফেলি, অভিজিৎ দাস হচ্ছে সংঘেরই কার্যকর্তা একজন, বিএমএস এ ছিলেন দীর্ঘদিন, বিএমএসটাকে স্ট্রংভাবে দাঁড় করিয়েছিলেন এলাকার সমস্ত জায়গায়। আমি 2014, 15, 13, 12 এই সময়কার বলছি, 16 এই সময়কার বলছি, দাপটে লড়াই লড়েছেন। ওইখানে কাদের বিরুদ্ধে লড়াই লড়েছেন, আমতলা এলাকাটা কাদের, এগুলো একটু খোঁজ নিন, গুগলে সার্চ করুন। আমি যদি মিথ্যে বলি সেটাও বেরিয়ে যাবে। কাদের বিরুদ্ধে লড়াই লড়েছিলেন, কঠিন লড়াই, কাদেরকে বাঁচান উনি, ওখানকার হিন্দু লোকেরা কাকে বেশি ভরসা করে, এটা যদি জানতে চান ওই এলাকায় সার্চ করুন, পেয়ে যাবেন। আর খুলে বলতে হবে? আমি জানি আপনি বুদ্ধিমান, বুঝে গেছেন। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটাকে শেয়ার করুন, কারণ যেভাবে নেগেটিভ কথা চলছে তাতে ক্ষতি হবে। আর এই রাজ্যে পরিবর্তন চাইলে এই ক্ষতিটা হতে দেবেন না। শেয়ার করুন। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।